চারকুল উল্টো পড়ে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, চারকুল উল্টো পড়ে ফু দিলে কি হয়? আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমলটি করে যখন উপকার পাবেন তখন আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। আর আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কয়েক মিনিট সময় আপনাকে ব্যয় করতে হবে। একবার করেই দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার ক্ষেত্রে আপনাকে কি কি করতে হবে বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে, না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো আমলটি কিভাবে করবেন। উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। কেবলামুখী হয়ে আপনি বসবেন, উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের সমুদায় গুনাহ খাতা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমার সব গুনাহ খাতা মাফ করে দিন। জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিন বলে বলবেন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি সেই সূরা পাঠ করবেন উল্টো করে। প্রিয় ভাই বোনেরা, বিভ্রান্ত হবেন না। আগে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, শুনবেন, এরপরে আপনি কমেন্ট করবেন, মন্তব্য করবেন। এর আগে বিভ্রান্ত হবেন না। প্রিয় ভাই বোনেরা, তো আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি চারকুল পাঠ করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে পড়তে হয়। এর পূর্বে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে আপনি কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করছি, সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে তারপরে আপনি সেই সূরা পাঠ করবেন। আমি বলে দিচ্ছি কোন কোন সূরা পাঠ করবেন। শুরুতে সূরা নাস পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. سورة فلق. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. এরপর সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এরপর সূরা কাফিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি ফু দিবেন। তারপর আপনি মনে ধরে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. سورة فلق. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. এরপর সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এরপর সূরা কাফিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما
أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين পাঠ করে সবাইকে প্রিয় ভাই কতবার এভাবে 3 বার পাঠ করবেন শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে আপনি দুটি ফু দিবেন প্রিয় ভাই বোনেরা কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আপনার বয়স পেরিয়ে যাচ্ছে দীর্ঘদিন হয়ে গিয়েছে আপনার বিবাহ শাদী হচ্ছে না আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন আপনাকে দেখতে এসে পছন্দ করে আবার পছন্দ করে না বিবাহ শাদী হবে হবে আবার ভেঙে যায় এরকম হয় মানুষ আপনাকে নিয়ে খুব বাজে মন্তব্য করে খারাপ মন্তব্য করে খারাপ কমেন্ট করে আপনি সেটা শুনে আরো অস্থির হয়ে পড়েন যে আমার কি বিবাহ শাদী হবে না এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মন খুলে বিশ্বাস নিয়ে আপনি আস্থা রেখে বলুন দেখবেন অতি দ্রুত সময় বিবাহ শাদী হয়ে যাবে আপনার দাম্পত্য জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন সুখময় করে দিবেন আপনার জীবন সঙ্গিনীকে অতি দ্রুত সময় আপনার কাছে এনে দেবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোন এভাবে আপনি আমলটি চালিয়ে যান এবং একটি কাজ করতে হবে সব সময় নামাজ আদায় করতে হবে মিথ্যা কথা বলা যাবে না মানুষের খেদমতে কাজ করবেন মানুষকে কখনো কষ্ট দিবেন না তাহলে আপনার জীবন সুখময় হবে আপনার আমল আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেবেন ইনশাআল্লাহ।